আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম। প্রথমে কিছু ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি। এই তো সেদ্ধ করে ম্যাশ করে নেব ভিউয়ার্স। তারপর একটু লবণ দিয়ে আলুগুলো ম্যাশ করে নেব। এই তো ম্যাশ করা কমপ্লিট। এখন ডিমগুলো একটা ডিম 4 টুকরো করে নিয়েছি। এভাবেই সবগুলো ডিম 4 টুকরো করে নিয়েছি। তারপর এই তো আলুটা এই তো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে ভালো করে আলুটা ভর্তা করে নেব। হাত দিয়ে ভালো করে মেখে ভর্তা করে নেব। ভিউয়ার্স, রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে কিছু বেসন নিলাম, তারপরে একটু মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে বেসনটা ভালো করে গুলিয়ে নেব। বেসনটা একটু ঘন ঘন হবে, পাতলা করব না, একদম ঘনই। তারপরে এই তো আলুটা ভর্তা এভাবে নিয়ে ডিমটা দিয়ে দেব। দিয়ে তারপরে ভিউয়ার্স ডিম চপের শেপ দিয়ে নিব। তারপরে বেসনের ভিতরে কোট করে নেব, একটা কোট করে নিয়ে তারপরে আবার ব্রেড গ্রামের ভিতরে কোট করে নিয়ে এই তো এইভাবে তারপরে এই তো তেলের উপরে ভেজে নেব। ভিউয়ার্স, এই রেসিপিটা ইফতারের জন্য, সামনে রমজানের প্রস্তুতির জন্য আগেই তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে ফ্রোজেন করে রাখবেন ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপরে তুলে বাটিতে এয়ারটাইট বক্সে ফ্রোজেন করে রাখবেন। এই তো এভাবে তারপরে ইফতারে আপনারা বের করেই ভেজে তৈরি করে খেয়ে ফেলবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।